উত্তর দিনাজপুর জেলার করণদিঘির থানার টুঙ্গিদিঘির নিকটবর্তী বারানগাঁও গ্রামের বাসিন্দা রীতা মাহাতো নামের এক গৃহবধূকে বাড়িতে ঢুকে চারজন দুষ্কৃতী তার উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত 31শে মে। সূত্রের খবর, জমিতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে এই অশান্তি। গৃহবধূর ওপর নির্যাতনের সিসিটিভি ক্যামেরার রেকর্ডও রয়েছে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় নির্যাতিতা গৃহবধূকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিহারের পূর্ণিয়াতে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতা গৃহবধূর পাশে দাঁড়িয়েছে করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতী দাস। এই বিষয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ একজন অপরাধীকে গ্রেপ্তার করলেও অতি দ্রুত সে ছাড়া পেয়ে যায়। সমগ্র ঘটনায় সভানেত্রী তপতী দাস জানান, নির্যাতিতা এখনো বিচার পায়নি। একজন দুষ্কৃতীকে ধরা হলেও সে দ্রুত ছাড়া পেয়ে যায় এবং অন্যেরা এই মুহূর্তে অধরা। পুলিশ এক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। আজকে হচ্ছে যে এই ঘটনার জন্য আসছি আমরা, যে মহিলারা আসে আমাকে বলছে যে রাবানপুরে বারানগাঁয় হচ্ছে দুই ইসের মধ্যে মহিলার মধ্যে গন্ডগোল হয়। তো মহিলার মধ্যে গন্ডগোল হতে হতে এর মধ্যে কি করছে, অরুণ মাহাতোর বউ আছে, অরুণ মাহাতোর বউ আর ইসের হচ্ছে যে গণেশ মাহাতোর মধ্যে গন্ডগোল হয়। তো গন্ডগোল হওয়ার পরে কি করছে, অরুণ মাহাতো কি করছে, গণেশ মাহাতোর বউকে না, গণেশ মাহাতোর বউকে কি করছে, একা যখন বাড়িতে ছিল গণেশ মাহাতো আর বাবলু মাহাতো আর অরুণ মাহাতো, ধনঞ্জয় মাহাতো আর মনোজ মাহাতো, এই তিনজন মিলে কি করছে, আর সঙ্গীতা মাহাতো মিলে কি করে, ওই গণেশ মাহাতো বউকে ধরে মারধর করে। আমার কথা হচ্ছে এখানটা মহিলাদের মধ্যে গন্ডগোল হচ্ছে, মহিলারা মিলেই ঝগড়া করবে, ও মহিলারাই মীমাংসা করবে, কিন্তু এর মধ্যে হাতাহাতি হবে কেন? এই তিনজন পুরুষ মিলে কি করছে, খুব মারছে। মারার পরে কি করছে, ওখান থেকে সবাই নিয়ে আসে, জনগণ কি করছে, নিয়ে আসে করণদিঘি হাসপাতালে ভর্তি করছে। সেখান থেকে কি করছে, রেফার করছে রায়গঞ্জে হাসপাতালে ছিল। তারপরে আবার কয়েকদিন পরে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পরে বলছে ভালো হয়েছে, তারপরে বাড়িতে আসে আবার অসুস্থ হয়ে পড়ছে। তো মহিলারা দেখছে যে এর বিরুদ্ধে থানাতে জানাইছিল, কিন্তু এর বিরুদ্ধে মানে সেইভাবে স্টেপ নেন। তো এখন সব মহিলারা আসছে, আমাকে বলতে আসছে, দিদি আমাদের কি আপনি নিরাপত্তা দিবেন না? তো অবশ্যই যখন আমি একটা পদে আছি, মহিলাদের পাশে থাকা দরকার। না তো আজকে অরুণ মাহাতো এরকম করছে, তার একজনের উপরে হামলা করছে, তারপরে তো পাশের বাড়ির আরেকজনের উপরেও হামলা করতে পারে। তো এটা কি করবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই আমি থানায় এসে বললাম, ব্যাপারটা জানালাম, সব কিছু জানালাম, প্রশাসনকে জানালাম। দেখি প্রশাসন কতদূর স্টেপ নিচ্ছে না নিচ্ছে। তারপরে স্টেপ যদি ঠিক মতো নেয়, ন্যায্য বিচার যদি আমরা পাই তো ঠিক আছে, যদি ন্যায্য বিচার না পাই আমরা বৃহৎ আন্দোলনে নামব। আচ্ছা, আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন করণদিঘি থানাতে? হ্যাঁ, জানিয়েছিলেন? থানাতে অভিযোগ জানানো হয়েছিল। আচ্ছা, কিন্তু সেইভাবে মানে নর্মাল কোনো মানে সেরকম স্টেপ নেয়নি না। ও আচ্ছা, এখন আপনাদের দাবিটা কি? এখন দাবি যে তিনজনে একটা মহিলাকে এইভাবে মারছে, এমন করে মারছে বলার মতো না, সব কিছু বলার মতো না, কিন্তু এখন আমরা এর মানে একটা বিচার চাই। আপনারা বিচারের জন্য থানায় এসেছেন? হ্যাঁ, থানায় আসছি। আচ্ছা, তো পুলিশ এখন কি বলছে? পুলিশ বলছে দেখছি ব্যাপারটা, আমরা যেটা ন্যায্য সেটাই করবো। তো ভালো, প্রশাসন যদি ন্যায্য না করে আমরা বৃহৎ আন্দোলনে নামবো আগামী দিনে। জায়গাটাই মানে ওর বাড়িতে ওর পাশাপাশি তো কেউ থাকে না, মানে সব তো রাজবংশ মানে কি সিংহ সব পরিবার আছে। ওই জায়গাটায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল নিয়ে ঝগড়া হওয়ার পরে মহিলা ঝগড়া হয়েছে, মহিলার ঝগড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন অরুণ মাহাতোর বউ অরুণ মাহাতোকে ফোন করে ডেকে নিয়েছে, ওনার দেওরকে মনোজ মাহাতোকে, ধনঞ্জয় মাহাতোকে ডেকে নিয়ে আমার ভাই বউ স্নান করা অবস্থায় তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে বাইরে এইভাবে যে মারছে, ওর শরীরে একটা কাপড়ও পর্যন্ত ছিল না, তখন এইভাবে মেরেছে, ওর কাপড় ছিঁড়ে গুটি করে গেছে। আমরা এর বিচার চাই। তো আপনার থানাতে অভিযোগ জানিয়েছিলেন? আমার থানা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু থানার মধ্যে দেখছি মানে কেসের কোনো নাই, নর্মাল যেরকম থাকে সেরকম নর্মাল হয়ে আছে। আমরা এর একটা বিরোধী করতে এসেছি, আমরা এটা নিয়ে বিচার চাই।
তো পুলিশ কাউকে কি অ্যারেস্ট করেছিল? ওকে ওকে মানে ওর আগে এসে এখানে কেস করে দিয়ে গেছে। কেস করে পড়ার ওনার জন্য তদন্ত করতে ওখানে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা ওনার উপর খেপেছিল অরুণ মাহাতোর উপরে, যে ও একটা মহিলাকে 4-3জন পুরুষ মিলে একজন মহিলা মিলে কেন মারবে ভাবে? মহিলা ঝগড়া হতে পারে, কিন্তু পুরুষের তো কোনো অধিকার নেই মারার। নিজের স্বামী ছাড়া কিন্তু অন্য পুরুষের অধিকার নেই মারার, কিন্তু তা উনি এসে 3 ভাই মিলে ওনাকে মারছে। ওই জন্য গ্রামের লোকগুলো খেপেছিল, বাইরে দাঁড়াইছিল। তখন পুলিশ এম করি মানে কি তদন্ত করতে যায়, ওই জায়গাটা অরুণ মাহাতো নিজে এসে গাড়িতে বসে গেছে, সিলিন্ডার হয়ে গেছে। তারপরে আজকে সকালে দেখছি উনি আবার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমরা ওই জন্য বিচার চেতে দিদির কাছে এসেছি।